প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু ওয়াই রাই ইন্টারনেট ইউটিউব চ্যানেল। আর আমি বিশ্বনাথ চলে এসেছি আজকের একটি গুরুত্বপূর্ণ চাকরির ইনফরমেশান দিতে। তো বন্ধুরা, তোমরা যারা বেঙ্গল পুলিশের জন্য আবেদন করতে চাইছো, তো তোমাদের জন্য একটি খুশির খবর নিয়ে আমি আজকের চলে এসেছি। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে কি বলা আছে ডিটেলসে তোমাদের সঙ্গে আজকের আমি শেয়ার করব। তো তোমরা যারা বেঙ্গল পুলিশের জন্য আবেদন করতে চাইছো, সেক্ষেত্রে তোমাদের যোগ্যতা কত লাগবে, তোমাদের বয়স কত থাকতে হবে, উচ্চতা কত থাকতে হবে, ওজন কত থাকতে হবে এবং তোমাদের কত মিটার দৌড়তে হবে, সেটা কত মিনিটের মধ্যে, সে সব কিছু আমি ডিটেলসে তোমাদের আজকের জানিয়ে দেবো। এবং তোমরা যে পরীক্ষা দেবে সেটা কত নম্বরের পরীক্ষা হবে এবং অনলাইনের আবেদন তোমরা যে করবে সেই অনলাইনের আবেদনটি কবে শুরু হবে, কত দিন পর্যন্ত চলবে এবং অনলাইনের আবেদন করার পরে তোমাদের কত টাকা আবেদন ফিজ জমা করতে হবে, সেটা তোমাদেরকে আমি আজকের ডিটেলসে জানিয়ে দেবো। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে আজকে নতুন হও, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ও পাশে থাকা বেল আইকনটি অন করে অল নোটিফিকেশানটি অন করে রাখবে এই ধরনের ইনফরমেশান সবার আগে পাওয়ার জন্য। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবে এবং এই গুরুত্বপূর্ণ ইনফরমেশানটি বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে। তো চলো দেখে নেওয়া যাক ওয়েস্ট বেঙ্গল পুলিশের পক্ষ থেকে কি নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। বন্ধুরা, তোমরা এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এখানে দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, আরাক্ষা ভবন, 5th ফ্লোর, 6 ক্রস রোড, ব্লক ডিজে, সেক্টর 2, সল্টলেক সিটি, কলকাতা 7,91,000। তো বন্ধুরা, তার ঠিক নিচে তোমরা দেখতে পাচ্ছ ইনফরমেশান টু অ্যাপ্লিক্যান্টস ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের পক্ষ থেকে যে রিক্রুটমেন্টের নোটিশটি প্রকাশিত হয়েছে, সেটাখানে বলা আছে যে নেম অফ দ্য পোস্ট কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কনস্টেবল নিয়োগ করা হবে সেখানে কিন্তু রিজার্ভেশন দেওয়া আছে। এখানে কিন্তু 1-2 সিরিয়াল করে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে ভ্যাকেন্সি পরপর করে দেওয়া আছে। এখানে মেল ক্যান্ডিডেট এবং ফিমেল ক্যান্ডিডেটের জন্য ক্যাটাগরি ওয়াইজ এখানে দেওয়া আছে। তো তোমরা স্ক্রল করে নিচের দিকে আসলে দেখতে পাবে এখানে টোটাল মেল ক্যান্ডিডেট হচ্ছে 7,228 এবং ফিমেল ক্যান্ডিডেট হচ্ছে 3,027। এই নিয়ে মোট 2,255টি কিন্তু এখানে ভ্যাকেন্ট রয়েছে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যেখানে কিন্তু প্রচুর পরিমাণে ভ্যাকেন্ট রয়েছে। তোমরা যারা আবেদন করতে চাইছো, তো তোমাদের জন্য সত্যি দারুণ খুশির খবর এবং তোমরা কিন্তু অনেকেই এক্ষেত্রে চাকরি পাবে। সেই সংখ্যাটা হচ্ছে 10,255। তো তোমরা বন্ধুরা দেরি না করে তোমাদের ফর্ম ফিল আপ খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। সেটা কবে তোমাদের ফর্ম ফিল আপটি শুরু হবে সেটাও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। তো বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ এলিজিবিলিটি। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে বলা আছে যে মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, অবশ্যই তোমাদের কিন্তু ভারতীয় নাগরিক হতে হবে। তার ঠিক নিচে আছে এজ। তো এজে বলা আছে তোমাদের বয়স হতে হবে 1/1/2024 অনুযায়ী 18 থেকে 30 বছরের মধ্যে। তো বন্ধুরা, তোমাদের 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে, সেটা কিন্তু 1/1/2024 অনুযায়ী। এক্ষেত্রে কিন্তু এসসি এবং এসটিদের ক্ষেত্রে 5 বছরের ছাড় আছে এবং ওবিসি এ এবং ওবিসি বির ক্ষেত্রে কিন্তু এখানে 3 বছরের বয়সের ছাড় আছে। এবং সিভিক ভলেন্টিয়ার তোমরা যারা আছো, তো সিভিক ভলেন্টিয়ারের ক্ষেত্রে কিন্তু এখানে 5 বছরের ছাড় আছে। তো বন্ধুরা, তোমাদেরকে আমি এইচটি কত লাগবে সেটা তোমাদের জানিয়ে দিলাম। এডুকেশনাল কোয়ালিফিকেশান, তো এখানে এডুকেশান কোয়ালিফিকেশান বলা আছে মাধ্যমিক পাস তোমাদের থাকতে হবে। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান অর ইটস ইকুইভ্যালেন্ট, অর্থাৎ তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান বা তার সমতুল্য কোনো বোর্ড থেকে তোমাদের কিন্তু মাধ্যমিক পাস থাকতে হবে। তারপরে বন্ধুরা চলে আসি মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট অফ ক্যান্ডিডেট, অর্থাৎ তোমাদের যে ফিজিক্যাল মেজারমেন্টটি লাগবে সেটা মেল ক্যান্ডিডেট এবং ফিমেল ক্যান্ডিডেট এবং থার্ড জেন্ডারের ক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়া আছে এখানে তোমাদেরকে বলে দিচ্ছি। তো এখানে প্রথমে চলে আসি সিরিয়াল নম্বর 1-এ। তো জেন্ডারের ক্ষেত্রে মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে এখানে ক্যান্ডিডেটস অফ অল ক্যাটাগরিজ আদার দ্যান গোর্খা, গোয়ালি, রাজবংশী অ্যান্ড শিডিউল ট্রাইব,
অর্থাৎ এখানে গোর্খা, গৌরালী, রাজবংশী এবং শিডিউল ট্রাইব বাদে আর যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা রয়েছো তোমাদের ক্ষেত্রে এখানে হাইট হতে হবে 167 সেন্টিমিটার এবং ওয়েট থাকতে হবে অর্থাৎ ওজন থাকতে হবে 57 কেজি এবং চেস্ট থাকতে হবে 78 সেন্টিমিটার এবং সেটা হচ্ছে ফুলিয়ে করতে হবে তোমাদেরকে 5 সেন্টিমিটার বেশি অর্থাৎ তোমাদের 83 সেন্টিমিটার করতে হবে। এরপরে চলে আসি গোর্খা, গৌরালী, রাজবংশী এবং শিডিউল ট্রাইব। তো মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে গোর্খা, গৌরালী, রাজবংশী এবং শিডিউল ট্রাইবের ক্ষেত্রে তোমাদের হাইট থাকতে হবে 160 সেন্টিমিটার এবং ওয়েট থাকতে হবে 53 কেজি এবং চেস্ট থাকতে হবে 76 সেন্টিমিটার এবং ফুলিয়ে 81 সেন্টিমিটার। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ 2 নম্বরে ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে ক্যান্ডিডেটস অফ অল ক্যাটাগরিজ আদার দ্যান গোর্খা, গৌরালী, রাজবংশী অ্যান্ড শিডিউল ট্রাইব। তো এখানে গোর্খা, গৌরালী, রাজবংশী এবং শিডিউল ট্রাইব বাদে আর যে সমস্ত ক্যাটাগরি রয়েছে ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে সেক্ষেত্রে তোমাদের হাইট হতে হবে 160 সেন্টিমিটার এবং ওজন হতে হবে 49 কেজি এবং ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে গোর্খা, গৌরালী, রাজবংশী এবং শিডিউল ট্রাইব এদের ক্ষেত্রে হাইট থাকতে হবে 152 সেন্টিমিটার এবং ওয়েট থাকতে হবে 45 কেজি এবং 3 নম্বরে থার্ড জেন্ডারের ক্ষেত্রে ক্যান্ডিডেট অল ক্যাটাগরি আদার দ্যান গোর্খা, গৌরালী, রাজবংশী অ্যান্ড শিডিউল ট্রাইব। তো গোর্খা, গৌরালী, রাজবংশী এবং শিডিউল ট্রাইব বাদে আর যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তো তোমাদের কিন্তু এখানে 163 সেন্টিমিটার হাইট থাকতে হবে এবং ওজন থাকতে হবে 52 কেজি এবং গোর্খা, গৌরালী, রাজবংশী এবং শিডিউল ট্রাইবের ক্ষেত্রে থার্ড জেন্ডারের ক্ষেত্রে হাইট থাকতে হবে 155 সেন্টিমিটার এবং ওজন থাকতে হবে কিন্তু 48 কেজি। তো তারপরে চলে আসি বন্ধুরা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটি। তো এখানে প্রথমেই বলা আছে মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে পিইটির ক্ষেত্রে তোমাদের 1600 মিটার রান দিতে হবে এবং যে 1600 মিটার রান তোমরা দেবে সেটা কিন্তু 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে তোমাদের কমপ্লিট করতে হবে। এক্ষেত্রে ফিমেলদের ক্ষেত্রে বলা আছে 800 মিটার তোমাদের রান দিতে হবে। তো তোমরা যে 800 মিটার তোমরা রান দেবে সেক্ষেত্রে তোমাদের সময় আছে 4 মিনিট এবং থার্ড জেন্ডারের ক্ষেত্রে 800 মিটার রান দিতে হবে এবং তোমাদের ক্ষেত্রে রান দিতে হবে 3 মিনিট 30 সেকেন্ডের মধ্যে তোমাদের এই রানটি কমপ্লিট করতে হবে। তার বন্ধুরা চলে আসি মেথড অফ রিক্রুটমেন্ট অর্থাৎ বন্ধুরা তোমাদের যে রিক্রুটমেন্টটি করা হবে সেটি কয়েকটি ধাপে তোমাদেরকে এই কাজের জন্য নিয়োগ করা হবে। এক্ষেত্রে তোমরা যারা বেঙ্গল পুলিশের জন্য আবেদন করতে চাইছো এখানে কিন্তু একটি দারুণ সুখবর, সেটা হলো তোমাদের কিন্তু একবারই লিখিত পরীক্ষা দেওয়া হবে। কেননা এর আগে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে যেটা হচ্ছে কলকাতা পুলিশ, সেক্ষেত্রে কিন্তু তোমাদের দুটি লিখিত পরীক্ষা দিতে হতো বা দিতে হবে। সেটা হচ্ছে প্রিলিমিনারি এবং প্রিলিমিনারিতে পাস করার পরে তোমাদের কিন্তু ফাইনাল আবার একবার কিন্তু লিখিত পরীক্ষা হবে। এক্ষেত্রে কিন্তু তোমাদের এই বেঙ্গল পুলিশের ক্ষেত্রে কিন্তু একবারই লিখিত পরীক্ষা তোমাদের কিন্তু দিতে হবে। সেটা হলো প্রথমে হচ্ছে লিখিত পরীক্ষা হবে, তারপরে পিএমটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হবে। এক্ষেত্রে তোমাদের যে লিখিত পরীক্ষা হবে সেটা কিন্তু 85 নম্বরের পরীক্ষা হবে এবং এই 85 নম্বরে যে এমসিকিউ প্যাটার্নে তোমাদের পরীক্ষা হবে সেটা কিন্তু প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 নম্বর করে কিন্তু তোমাদের এই প্রশ্নের মান থাকবে এবং এই যে পরীক্ষাটি হবে সেটা কিন্তু তোমাদের 1 ঘন্টার মধ্যে এই পরীক্ষাটি কমপ্লিট করতে হবে। তোমাদের যেখানে যে কয়েকটি বিষয় পরীক্ষা হবে সেটা 4টি ভাগে ভাগ করা হয়েছে। সেক্ষেত্রে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের ক্ষেত্রে 25 মার্কের পরীক্ষা হবে এবং ইংলিশের ক্ষেত্রে 10 নম্বরের পরীক্ষা হবে এবং এলিমেন্টারি ম্যাথমেটিক্স সেটা হবে 25 নম্বরের এবং রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে 25 নম্বরের পরীক্ষা হবে। এই মোট তোমাদের কিন্তু 85 নম্বরের পরীক্ষা হবে। এক্ষেত্রে তোমাদের ইন্টারভিউ যেটা থাকছে সেই ইন্টারভিউ ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে পরিষ্কারভাবে বলা আছে ইন্টারভিউ থাকছে কিন্তু 15 নম্বরের। তো তোমাদের এই 85 নম্বরের লিখিত পরীক্ষা এবং 15 নম্বর নিয়ে মোট 100 নম্বরের তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে। তো বন্ধুরা এবারে চলে আসি পিরিয়ড অফ অ্যাপ্লিকেশান অর্থাৎ তোমাদের ফর্ম ফিল আপটি কবে শুরু হবে এবং কতদিন পর্যন্ত এই ফর্ম ফিল আপটি চলবে। তো 7/3/2024 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপটি শুরু হয়ে যাবে এবং এই ফর্ম ফিল আপটি চলবে 5/4/2024 তারিখ পর্যন্ত।
তো তোমাদের কিন্তু এই মার্চ মাসের 7 তারিখে তোমাদের ফর্ম ফিল আপটি শুরু হবে এবং এপ্রিল মাসের 5 তারিখ পর্যন্ত এই ফর্ম ফিল আপটি চলবে। এর মধ্যে তোমাদের কিন্তু আবেদনটি করতে হবে। এক্ষেত্রে তোমরা যে ফর্ম ফিল আপ করবে সেক্ষেত্রে তোমাদের ফর্ম ফিল আপের হিসাবে আবেদন ফিজ তোমাদের কত টাকা জমা করতে হবে সেটা এখানে পরিষ্কারভাবে দেওয়া আছে। অল ক্যাটাগরিজ এক্সেপ্ট শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব অর্থাৎ এসসি এসটি ছাড়া আর অন্য ক্যাটাগরির যে সমস্ত আবেদনকারীরা রয়েছে, তো তোমাদের জন্য এখানে আবেদনের ফিজ হিসাবে 150 টাকা পেমেন্ট করতে হবে এবং প্রসেসিং ফিজ হিসাবে 20 টাকা। এ নিয়ে মোট তোমাদের পেমেন্ট করতে হবে 170 টাকা। এবং এসসিদের ক্ষেত্রে অর্থাৎ শিডিউল কাস্ট তোমরা যারা আছো ওয়েস্ট বেঙ্গল অনলি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে তোমরা যারা আবেদনকারী রয়েছে, তো তোমাদের ক্ষেত্রে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিজ কোনো লাগবে না। এক্ষেত্রে শুধুমাত্র তোমাদের প্রসেসিং ফিজ দিতে হবে 20 টাকা। মোট তোমাদের 20 টাকাই এখানে আবেদন ফিজ হিসেবে জমা করতে হবে। এবং শিডিউল ট্রাইব অর্থাৎ এসটিদের ক্ষেত্রে সেম একই, এসসির ক্ষেত্রে এবং এসটির ক্ষেত্রে কিন্তু 20 টাকা করে তোমাদের কিন্তু এই আবেদন ফিজ হিসাবে জমা করতে হবে। শুধুমাত্র জেনারেল কাস্ট বা অন্য যারা ক্যাটাগরি আছে অর্থাৎ এসসি এবং এসটি বাদে আর যে সকল ক্যাটাগরি রয়েছে তোমরা, সেক্ষেত্রে তোমাদের টোটাল আবেদন ফিজ হিসাবে 170 টাকা কিন্তু তোমাদেরকে পে করতে হবে। তো তোমাদেরকে জানিয়ে দিলাম ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তিতে কিন্তু অনেক সংখ্যক শূন্যপদ রয়েছে, 10,255। তো তোমরা বন্ধুরা, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য আবেদন করতে চাইছো, তোমরা কিন্তু আবেদনটি তাড়াতাড়ি করে নেবে। তোমাদের আবেদনটি 7 তারিখ থেকে শুরু হয়ে যাবে এবং এই আবেদনটি কিন্তু এপ্রিল মাসের 5 তারিখ পর্যন্ত হবে। এরই মধ্যে তোমরা কিন্তু এই আবেদনটি করে নেবে এবং পরবর্তী ভিডিওতে তোমরা আবেদন কিভাবে করবে তারও একটি ভিডিও আমি আপলোড করে দেবো। তো প্রথম থেকে তোমাদেরকে এই শেষ পর্যন্ত ইনফরমেশন দিতে পেরেছি বন্ধুরা, তোমাদেরকে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি আমি দিতে পেরেছি এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।